দীপা নিজে সূর্যর চিকিৎসার জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। অনুরাগের ছোঁয়া আজকের পর্ব। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। সূর্য অসুস্থ, এটা দীপা জানে। তবে এই দীপা আগের মতো সহানুভূতিশীল, সহনশীল মানুষ নয়। জীবনের প্রতিটি বাঁক তাকে বদলে দিয়েছে। এখন সে কঠোর, নিজের সম্মান নিয়ে আপসহীন। সূর্যর প্রতি তার দায়িত্ববোধ আজ আর তাকে অন্ধ করে না। আজ দীপা সিদ্ধান্ত নেয় সে সূর্যকে আর নিজের হাতে ডাক্তার দেখাতে নিয়ে যাবে না। আজকের সকালটা ছিল অদ্ভুতভাবে শান্ত। সূর্য বিছানায় পড়ে, শরীরে জ্বর, চোখে অস্থিরতা। একসময় দীপা ঘরে ঢোকে, তবে তার হাতে ওষুধ নয়, বরং সূর্যর পুরনো ব্যবহারের একটি চিঠি। সূর্য তাকায় দীপার দিকে, যেন আশা করে দীপা আবার তার সেই অন্নপূর্ণা হয়ে তাকে বাঁচাবে। কিন্তু না, দীপা কড়া গলায় বলে, তুমি কি মনে করো প্রতিবার তোমার ভুল আমি ঠিক করে দেব? যখন আমি অসুস্থ ছিলাম, তুমি আমার খোঁজ নাওনি। তখন তোমার কাছে অন্যের কথা বেশি গুরুত্বপূর্ণ ছিল। আজ আমার কাছে আমার আত্মসম্মান বেশি গুরুত্বপূর্ণ। সূর্য চমকে ওঠে। এই দীপা তার পরিচিত নয়। সে যেন নতুন দীপা, যে তার জন্য কাঁদবে না, বরং নিজের জন্য লড়বে। সূর্য ধীরে বলে, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু আজ আমি একা। একাকিত্ব তো নিজের পছন্দ ছিল তোমার। দীপা তীব্র কণ্ঠে বলে, তুমি যাকে বেছে নিয়েছিলে সে আজ পাশে নেই। আর আমি আজ আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভাবি, তোমার দয়া নিয়ে নয়। ঘরে একটা নীরবতা ছড়িয়ে পড়ে। সূর্য বুঝে যায় আজ দীপা আর তাকে তার হাতে ধরে ডাক্তার